জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ভোলা জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। জেলায় জেলায় সমস্যা সংকট তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ সহ আমরা নানা বিষয় তুলে ধরি। আজ আমরা রয়েছি ভোলা জেলায়। এলাকার সাধারণ মানুষের কথা আমরা তুলে ধরেছি। আমরা এই মুহূর্তে যুক্ত হব ভোলা জেলা প্রশাসকের সাথে, জেনে নিব যে আপনাদের এই ভোলা জেলায় সবচেয়ে কাঙ্ক্ষিত হচ্ছে স্বপ্নের যে সেতুটি, এটি বিষয়ে জনগণ যেভাবে আশ্বাস পাচ্ছে, হওয়ার কথা শোনা যাচ্ছে, আপনাদের কাছে কি তথ্য রয়েছে? ধন্যবাদ। আমি আপনাদেরকে এটি আশ্বস্ত করতে চাই, দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের ভোলা বরিশাল সেতুটি হতে যাচ্ছে লাহারার থেকে আমাদের ভেদুরিয়া পর্যন্ত। আরেকটি বিষয় আছে, এখানে গ্যাস সম্পদ আমাদের প্রায় এখনো পর্যন্ত 2.3 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আমাদের সংরক্ষণ আছে বলে আমাদের ইঞ্জিনিয়াররা বলেছেন। আমার ধারণা যে এখানে আরও অনেক গ্যাস কূপ পাওয়া যাবে এবং এই গ্যাসের পরিমাণটা আরও বাড়বে। প্রতিটি উপজেলায় বা প্রতিটি ঘরে ভোলার যারা রয়েছেন তারা কি গ্যাস পেতে পারেন কিনা, ঢাকায় যেহেতু এখানেই উৎপাদন হচ্ছে? হ্যাঁ, আমরা ভোলাবাসী এখানে একটি দাবি আছে যে প্রতি ঘরে ঘরে গ্যাস দেওয়ার জন্য। সেটি সরকারের সিদ্ধান্ত। আমরা দেখব যে সামনে যদি সরকার বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেয় তাহলে ভোলা অবশ্যই অগ্রাধিকার পাবে। ভোলা একটি দ্বীপ জেলা। ভোলা খাল সহ অনেক জায়গাতেই নদী ভাঙন হচ্ছে, সেখানে বালুর বস্তা দিয়ে সেটি প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে, কিন্তু ব্লক ছাড়া কি এটি আসলে টিকে রাখা যাবে কিনা? এই জেলা পুরাটা বাঁধ দিয়ে ঘেরা আছে। এখানে আমাদের মাটির বাঁধ আছে এবং সাথে সাথে 99 কিলোমিটার আমাদের ব্লকের বাঁধও আছে। তো সম্পূর্ণ ব্লক বাঁধ তৈরি করা গেলে পরিপূর্ণভাবে এটি আসলে আমাদের প্রোটেকশনের আওতায় আসবে। আমরা সরকারকে এই বিষয়টি জানাবো। আপনাদের জেলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেক অভিযোগ রয়েছে। একদম গুরুতর রোগী অসুস্থ হলে সিটি স্ক্যান করা যাচ্ছে না। এটি শুধু ভোলা জেলায় না, বরিশালের 6টি জেলায় আমরা এভাবে দেখেছি। যে আসলে এই যন্ত্রপাতিগুলো কি একটা জেলা পর্যায়ে থাকা উচিত কিনা এবং আপনারা এগুলো নিয়ে কোনো কাজ করার পরিকল্পনা রয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনারা আগেই জানেন যে আমরা আসলে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি জেলা। এইখানে যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে, এখানে অনেক ইকুইপমেন্টসের অভাব আছে, বিশেষ করে ডাক্তারের তো অভাব রয়েছে। এখানে 1/3 ডাক্তার কর্মরত আছে, বাকি ডাক্তার নাই প্রায় তাদের তথ্য মতে। এবং প্রতিদিন অসংখ্য রোগী আসে আমাদের কাছে। সেই যে ডাক্তার আছে সেইটা দিয়ে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি। আর চিকিৎসা বা যে উপকরণের কথা বলছেন, সিটি স্ক্যান বা অন্যান্য অত্যাধুনিক যে চিকিৎসা ব্যবস্থা যেটি আছে সেটি আসলে সরকারের সিদ্ধান্তের বিষয়। আমরা আমাদের প্রয়োজনীয় চাহিদার কথা সরকারকে বলবো। সময় এবং সুযোগ মতো যখন তারা সিদ্ধান্ত নেবে সেই বিষয়ে আমার মনে হয় যে এটা প্রতিষ্ঠিত হতে পারে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ডিবিসি এক্সপ্রেস আজ এ পর্যন্তই।